নমস্কার বন্ধুরা, এসএস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও রেসিপি। যদি ঝরঝরে বাসন্তী পোলাও খেতে চান তাহলে রেসিপিটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে এই স্টিলের গ্লাসের 1 গ্লাস মতো চাল নিয়েছি। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। সেটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 বার করে জল পাল্টে এটাকে ভালো করে ধুয়ে নেবেন, হালকা হাতে ঘষে ঘষে। এরপর ভেজানো চালটা একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবেন, মানে যাতে একটু হাওয়া লাগে এটার মধ্যে। মোটামুটি আমি এটা 15 থেকে 20 মিনিট মতো এই থালার মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এখানে আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, আর সাদা তেলও দিতে পারেন। ঘি দিয়ে করলে বাসন্তী পোলাও খেতে অনেক সুন্দর হয়। অল্প ঘি দিয়ে প্রথমে কাজু আর কিশমিশ একটুখানি ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে নিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা রান্নাকে একেবারে মাতিয়ে তোলে। হালকা করে ভাজা ভাজা করে নিয়ে সেটাকে আমি কি করব, তুলে নেব। অতিরিক্ত লাল লাল করবেন না। তুলে নেওয়ার পর এটার মধ্যে আরও অ্যাড করে দেবেন ঘি। চাইলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। ঘি দিয়ে করলে স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। এরপরে দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, আর দিয়েছি লবঙ্গ 3টে, ছোটো এলাচ, আর দিয়েছি 3 টুকরো ছোট ছোট দারচিনি। সেটাকে নাড়াচাড়া করে নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদটাই কিন্তু এই বাসন্তী পোলাওয়ের কালারটাকে নিয়ে আসবে। আমি এখানে আলাদা কোনো ফুড কালার অ্যাড করছি না। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে গ্রেট করে রাখা আদা, এখানে আপনারা আদাটা বেটেও অ্যাপ্লাই করতে পারেন। গ্রেট করে রাখা আদা আমি একটুখানি তেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। খুব বেশি করবেন না, তাহলে তিতকুটে হয়ে যাবে। তারপরে আমি এখানে যে ভেজানো চালটা রাখা ছিল, যেটা হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একদম ঘিয়ে আর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, রেসিপিটি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। এর মাঝে বলে রাখি, বাসন্তী পোলাও রান্না অনেকেই করতে পারেন, কিন্তু রান্না করার শেষে দেখা যায় যে পোলাওটা একেবারে ঘেঁটে খাওয়া হয়ে গেছে, মানে ভাত নরম হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। জলের পরিমাপ ঠিক হলে দেখবেন 90% জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। 10% কেন বললাম না সেটা পরে বলছি। এরপর ধরুন আমি 1 গ্লাস চাল নিয়েছি। 1 গ্লাস চাল হলে আপনাকে তার দ্বিগুণ জল দিতে হবে, মানে আমি এখানে 2 গ্লাস জল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আপনার যদি 2 গ্লাস চাল হয়, সেক্ষেত্রে আপনারা 4 গ্লাস জল দেবেন। পরিমাণটা মানে মেজারমেন্টটা ঠিক এইরকমই থাকবে। 1 কাপ চালেতে 2 কাপ জল। এভাবে জলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দেবো, আমি প্রথমেই দিয়েছি বড় চামচে 2 চামচ চিনি, পরে আরও 1 চামচ আমি অ্যাড করব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। প্রথমে মোটামুটি এটা 10 থেকে 11-12 মিনিট মতো আমি এটাকে একদম ঢাকনা চাপা দিয়ে, ইভেন ঢাকনার মধ্যে যে ফুটোটা থাকে তার মধ্যে লবঙ্গ দিয়ে সিল করে দিয়ে, যাতে মানে স্টিমটা বেরিয়ে না যায়, একদম লো ফ্লেমে করে আমি এটাকে 10 মিনিট মতোকে আগে কুক করতে দিয়ে দেবো। এর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে আগের থেকেই আছেন, রেসিপি দেখছেন, তারা আমার কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। দেখুন, প্রায় 7-8 মিনিট হয়ে যাওয়ার পর আমি 7-8 মিনিট না 6-7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, এটাকে একটুখানি ওলট পালট করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একটু লো ফ্লেমেতেই করবেন, একদম হাই হিট দেবেন না। এরপর আরও 2 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে আমি এখানে একটু চিনিগুলো অ্যাড করে দিলাম। এখন হয়তো দেখে মনে হচ্ছে যে তলায় হয়তো ভাতগুলো লেগে যাচ্ছে, কিন্তু কোনো রকমই কোনো সমস্যা হবে না। পরে পুরো একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। চিনিটা আরও 1 চামচ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এখনও তলার দিকে কিন্তু হালকা হালকা জল রয়েছে। রান্নাটা কিন্তু লো ফ্লেমে করবেন, বারবার বলছি হাই হিট দেবেন না। এরপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। আর এই যে গুঁড়োটা দিচ্ছি, এটা হচ্ছে জায়ফলের গুঁড়ো। জায়ফলটাকে আমি গ্রেট করে দিয়েছি।
এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আধখানা মতো জায়ফল আমি এখানে গ্রেট করে দিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণ কম, অতিরিক্ত দিলে সেটা তিতকুটে লাগে। এরপর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো এই চালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এখন হয়তো মনে হচ্ছে যে এটা খুব নরম লাগছে, বাট এটা তৈরি হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো সমস্যা হবে না। পোলাও খাওয়ার জন্য আরও একটা ট্রিক্স, যে পোলাও ঝুরঝুরে যদি খেতে চান তাহলে অবশ্যই পোলাওটাকে অনেকক্ষণ আগে বানাবেন, অন্তত 1 ঘন্টা পরে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভাতটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, যদিও জলের মেজারমেন্ট ঠিক না হলে কিন্তু ভাত গলে ঘ হয়ে যাবে। যাই হোক, আবারও সব কিছু মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে করে আমি ঢাকনাটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। স্টিমটা অল্প অল্প হতে থাকলে কি হবে, স্টিমের যে জলটা ভেতরে তৈরি হবে সেটার থেকে কিন্তু এই ভাতগুলো পুরোপুরি ছেড়ে যাবে। দেখুন এখন যে আমি নাড়াচাড়া করছি 2 মিনিট ঢাকনা খোলার পরে, এখন ভাতগুলো কতটা পরিমাণে কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে আমি কি করব, আমার রান্না তো পুরোপুরি হয়ে গেছে, এরপরে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে নর্মালি রেখে দেব। এখন আর কোনো ফ্লেম দেব না, নর্মালি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। অন্তত 10 মিনিট পর যখন খুলবো তখন দেখবেন যে পুরোপুরি কিভাবে ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম, প্রায় 10 মিনিট নর্মালভাবে রেখে দিয়েছিলাম, কোনো হিটেতে নয়। আর যে 10%-এর ট্রিক্সটা বলতে বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে যদি দেখেন যে ভাতটা অনেকটা গায়ে লেগে যাচ্ছে, ঘন ঘন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, একটু কাঁচা দুধ অল্প করে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে দেখবেন ভাতগুলো অনেক ঝুরঝুরে হয়ে যাবে। এটাই হচ্ছে আর একটা স্পেশাল ট্রিক্স, যেটা আমি রান্নায় দেখাতে লাগেনি, সেটা আমি মুখে বলে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।